রাত তখন প্রায় 1-2টা। ফাঁকা একটা স্টেশন, শুধু একটা শেষ ট্রেন আসার কথা। রাহুল দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে একা। সে অফিস থেকে ফেরার সময় ট্রেন মিস করেছিল। স্টাফরা বলেছিল একটা শেষ ট্রেন আসে, কিন্তু তাতে কেউ ওঠে না। কিন্তু রাহুলের তাড়া ছিল, তাই সে অপেক্ষা করছিল। হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে ধোঁয়ায় মোড়া একটা পুরনো ট্রেন ঢুকল স্টেশনে। শব্দ নেই, আলো ঝাপসা। দরজা খুলে গেল নিজে থেকেই। রাহুল একটু দ্বিধা করলেও উঠে পড়ল। ট্রেনটা চলতে শুরু করল, কিন্তু জানালা দিয়ে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। ধোঁয়া, শুধু ধোঁয়া। হঠাৎ রাহুল দেখতে পেল পাশে বসে থাকা যাত্রীটার মুখ নেই, আর সামনে দাঁড়িয়ে থাকা টিকিট চেকারটা ভেসে আছে বাতাসে। সে উঠে দৌড় দিল দরজার দিকে। দরজা বন্ধ। চিৎকার করতে করতে সে জানলার কাঁচ ভেঙে ঝাঁপ দিল নিচে। কিন্তু পরদিন পত্রিকায় একটা খবর বেরোয়, 10 বছর আগে একই স্টেশনে হারিয়ে গিয়েছিল রাহুল নামের একজন। কাল রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয় রেল লাইনের ধারে। কি হয়েছিল রাহুলের সাথে? 10 বছর পর কিভাবে পাওয়া গেল লাশটি? দেখা হচ্ছে গল্পের পরের পার্ট। আজকের জন্য সবাইকে ধন্যবাদ।